বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমানকে বিদেশ সফরে যেতে দেয়া হয়নি। রোববার বিকেল 5টার ফ্লাইটে অফিসিয়াল কর্মসূচিতে অংশ নিতে নামিবিয়া যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়। জানা গেছে, নামিবিয়ার ওই অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের মোট 11 জন কর্মকর্তা আমন্ত্রিত ছিলেন। তাদের মধ্যে 10 জন সফরে যেতে পারলেও হাবিবুর রহমানকে ইমিগ্রেশন পুলিশ ফ্লাইটে উঠতে দেয়নি। সূত্র জানিয়েছে, ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর হাবিবুর রহমান বোর্ডিংয়ের অপেক্ষায় ছিলেন। ঠিক তখনই তাকে ডেকে জানানো হয় সরকারের নির্দেশে তাকে ভ্রমণের অনুমতি দেয়া যাচ্ছে না। অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্প্রতি দুর্নীতির অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান গভর্নর, ডেপুটি গভর্নর এবং সরকারি বেসরকারি 26 ব্যাংকের এমডি ও পরিচালকদের বিষয়ে অনুসন্ধান চালাতে দুর্নীতি দমন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে। এই তালিকা ইমিগ্রেশন পুলিশের কাছেও পাঠানো হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময় ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান ডেপুটি গভর্নর পদে নিয়োগ পান। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হন 2 ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান ও খুরশিদ আলম। বিএফআইইউ প্রধান মোহাম্মদ মাসুদ বিশ্বাস ও নীতি উপদেষ্টা আবু ফরাহ মোহাম্মদ নাসের। তবে হাবিবুর রহমান ও নুরুন নাহার এখনও ডেপুটি গভর্নর পদে বহাল রয়েছেন।